ফিলিস্তিনি দক্ষিণ গাজায় রাফা শহরে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের ভিড়ে গুলি চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। এতে কমপক্ষে 25 জন ফিলিস্তিনি নিহত ও 70 জনেরও বেশি আহত হন। শনিবার 19 জুলাই ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণের কেন্দ্রের কাছাকাছি খাদ্যের সন্ধানে জড়ো হয়েছিল। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী জনতার ওপর গুলি চালায়, যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রায় 900 ফিলিস্তিনি নিহত হয়েছে। 2023 সালে অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা 58,000 ছাড়িয়েছে। এদের পাশাপাশি আহত হয়েছে প্রায় 1,40,000 ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে আতঙ্কিত হামলা চালায় হামাসের যোদ্ধারা। হামাসের সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল সেনাবাহিনী। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। যে 251 জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছে, তাদের মধ্যে অন্তত 35 জন এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। সাময়িক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ।